CVL কারেন্ট ডিভাইডিং ল। তো লেটস ড্র এ সার্কিট। একটা সার্কিট আমরা প্রথমে আঁকি, দেখি কিভাবে। সো আমরা ধরে নিচ্ছি এই সার্কিটে হচ্ছে 9 এম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে, প্রবাহিত হচ্ছে। আর এখানে রেসিস্টরের ভ্যালু দিয়ে দিলাম ধরো 3 ওহম অ্যান্ড এটা 6 ওহম। অ্যান্ড আমাদের বের করতে হবে যে 3 ওহমের মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে, ওটাকে আমরা I1 বলতেছি, এবং 6 ওহমের মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে ওটাকে I2। না, প্রথমে হচ্ছে আমরা তো সবাই জানি যে রোদ যত কম কারেন্ট তত বেশি প্রবাহিত হবে, এবং রোদ যত বেশি কারেন্ট তত কম প্রবাহিত হবে। মানে এখানে দেখো, এখানে হচ্ছে 3 ওহম আছে, এখানে 6 ওহম আছে। তো অবশ্যই 3 ওহম হচ্ছে 6 ওহমের অর্ধেক। তো আমরা বলতেই পারি যে 3 ওহমের মধ্যে যে কারেন্টটা প্রবাহিত হবে ওইটা হচ্ছে 6 ওহমের দ্বিগুণ বা ডাবল, যেহেতু 3 হচ্ছে 6 এর অর্ধেক। তো ওইভাবেই বললেও কিন্তু এটা সলভ হয়ে যায়। লাইক আমরা যদি বলি যে 3 ওহমের মধ্যে দিয়ে তাহলে কারেন্ট যদি হচ্ছে 6 অ্যাম্পিয়ার প্রবাহিত হয়, তাহলে হচ্ছে 6 ওহমের মধ্যে অবশ্যই, যেহেতু হচ্ছে এটা ডাবল, তো এটা হচ্ছে অর্ধেক প্রবাহিত হবে কারেন্ট, তো 3 অ্যাম্পিয়ার প্রবাহিত হবে, which is ultimately 9। এটা হচ্ছে এরকম সিম্পল সার্কিট দেওয়া থাকলে আমাদের আসলে কোনো থিওরি বা ইকুয়েশন কোনোটারই দরকার হয় না, ইজিলি সলভ করা যায়। তো তারপর আমরা হচ্ছে থিওরি দিয়ে একটু দেখি, আমরা থিওরি দিয়ে বের করি। লাইক হচ্ছে I1। তো আমরা যখন এরকম দুইটা রেসিস্টর থাকবে, তখন হচ্ছে ইজিলি প্রথমে I1 মানে যেটা হচ্ছে বের করবো লাইক 3 ওহমের জন্য। দেন হচ্ছে সম্পূর্ণ কারেন্টটা লিখবো ক্যাপিটাল I, দেন হচ্ছে R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। R2 হচ্ছে অপোজিট সেটে যেটা থাকে, মানে আমরা যদি 3 ওহমের কারেন্ট ব্যবহার করি তাহলে উপরে হবে এর অপোজিট সেটে যেটা 6 ওহম ডিভাইডেড বাই দুইটা রেসিস্টরের ভ্যালুয়ের যোগফল। তো এটা যদি আমরা ভ্যালু বসাই এখন, তাহলে কত আসে? ভ্যালু হচ্ছে I এর ভ্যালু হচ্ছে অবভিয়াসলি 9, দেন হচ্ছে R2 হচ্ছে 6, আর দুইটার সামেশন অবভিয়াসলি 9। দেন 9 9 কাটাকাটি গেলে অবভিয়াসলি 6 থাকে, which is I1, আমরা যেটা এখানে দেখলাম। দেন I2 এর ভ্যালু যদি আমরা বের করি, দেন হচ্ছে I অবভিয়াসলি, দেন হচ্ছে R1 ডিভাইডেড বাই R1 প্লাস R2, সরি লেখার জন্য একটু, দেন এটা আসবে কাইন্ড অফ যে